মনিরুল সাহেব স্ক্রিনটা শেয়ার করবেন। মনিরুল সাহেব, মনিরুল ইসলাম, হ্যাঁ আছে তো। হুম, ঠিক আছে। fine। আচ্ছা, সো আমরা একটু এনআই টেনে চলে যাব। এনআই টেনে দিবেন আমাকে একটু। ঠিক আছে, ওকে ফাইন। সো আমরা আজকে একটা বেসিক জিনিস দেখবো, বাট অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস দেখবো, হ্যাঁ। যেটা হচ্ছে আমাদের কি করবে, আমরা আজকে যেটা দেখবো সেটা হচ্ছে সুইচ নোটের কাজ। সো এই সুইচ নোট ব্যবহার করে আমরা যেটা করবো সেটা হলো যে আমাদের স্পেসিফিক সেক্টরে আমরা এসএমএস দেওয়ার ট্রাই করবো বা ইমেল পাঠানোর আমরা ট্রাই করবো। সো এটা কেমন, বিষয়টা কেমন? বিষয়টা হলো এরকম, আমি যদি আমাদের সুইচ নোটের আজকে ফান্ডামেন্টাল বিষয়টা দেখবো এবং কই আমরা বেসিক জিনিসটা দেখবো এবং এটা নিয়ে আমরা মোটামুটি আজকে আলোচনা করব। দেন হচ্ছে এটা দিয়ে আমরা একটা ছোট্ট প্রজেক্ট বানাবো। সো এই প্রজেক্টটা আমাদের যেমন হবে, আমি গতদিন তো বলেছিলাম, আম, আমাদের আমরা আপাতত একটা ধারণা করব যে আমাদের একটা কোম্পানি আছে, এই কোম্পানিতে আমাদের হেল্প সেন্টার আছে। সো হেল্প সেন্টারে যেই সার্ভিসগুলো দেওয়া থাকে, যদি আমাদের প্রোডাক্টের কোনো প্রবলেম হয়, সেটা দেখার জন্য একটা ডিপার্টমেন্ট আছে। আমাদের স্টকের বিষয়ে স্টক দেখাশোনার জন্য একটা ডিপার্টমেন্ট আছে এবং সেলস বিষয়ে একটা ডিপার্টমেন্ট আছে। সো এই যে আলাদা আলাদা ডিপার্টমেন্ট আছে, এইখানে এসে একটা কাস্টমার জাস্ট বলবে যে এই এসএমএসটা, এক্সাম্পল, আমার একটা প্রোডাক্ট সেল করছে, লাইক আমি একটা এসি সেল করেছি আমাদের কোম্পানি থেকে। আমাদের একটা কোম্পানি আছে যেটার নাম র্যাঙ্ক ভাইব্রেশন। সো এইখান থেকে আমরা একটা এসি সেল করেছি। এই এসিটা সেল করার পর আমাদের এসিতে কোনো রকম প্রবলেম হয়েছে, লাইক আগের থেকে ঠান্ডা কম হচ্ছে বা এরকম কোনো কিছু একটা। সো এই ক্ষেত্রে কি করবে, কাস্টমার এসে জাস্ট ওখানে লিখে দেবে যে আপনাদের এসিতে আগের থেকে ঠান্ডা কম হচ্ছে, দ্যাটস মিন এটা একটা প্রবলেম। সো উনি প্রবলেম সলভিং এর ক্ষেত্রে দ্যাটস মিন হেল্প সেন্টার কথা বলতে চাচ্ছে। সো ওখানে আমাদের কিছু অপশন থাকবে এরকম যে আপনি কার সাথে কথা বলতে চাচ্ছেন, সেটা আসলে যারা এক্সিকিউট করতেছে তারা, নাকি কল সেন্টারে, নাকি যারা প্রবলেম সলভ করতেছে তারা, জাস্ট ওখান থেকে একটা সিলেক্ট করে দিবে এবং সেই অনুযায়ী ওই ডিপার্টমেন্টে এসএমএসটা চলে যাবে বা মেইলটা চলে যাবে, রাইট? সো এইরকম কিছু একটা আমরা ক্রিয়েট করার আজকে ট্রাই করবো ইনশাল্লাহ, হ্যাঁ। সো এইটাকে আমরা কি করব, আমাদের সর্বপ্রথম কি করবে, আমাদের পুরো কনসেপ্টটা বুঝে নিতে হবে, ঠিক আছে? পুরো কনসেপ্টটা বুঝে নিতে হবে, তাহলে আমাদের কাস্টমার কি করতেছে, একটা ফর্ম ফিল আপ করতেছে এবং এই ফর্মটা ফিল আপ করার পরে আহ, ওনার ইমেল দিচ্ছে। এক্সাম্পল, আমরা যেটা যেটা চাইবো সেটাই ওখানে দিতে পারবো। ওনার ইমেল যদি চায়, ওনার ফোন নাম্বার যদি চায়, ওনার অ্যাড্রেস যদি চায়, ওনার লোকেশন যদি চায়, যেটা চাই না কেন আমরা এরকম ভাবে একটা ফর্ম তৈরি করবো এবং এইটা আমাদের কাস্টমার কাছে দিব। দেন ওই অনুযায়ী আমাদের ফর্মটা সাবমিট হবে, হ্যাঁ। ওকে। সো এইখানে এসে আমাদের সর্বপ্রথম একটা ফর্ম ফর্ম তৈরি করে নিতে হবে। সো ফর্মটা আমরা এখানে ক্রিয়েট করব। ওকে। সো আমরা খুব সিম্পলি আমরা এখানে চাপ দেব। এখান থেকে এসে আমরা যেটা করব সেটা হলো যে ফর্ম সাবমিশন নামে আমরা একটা অপশন পেয়ে যাব। এখানে আমরা একটু সার্চ করব অন ফর্ম সাবমিশন নামে, হ্যাঁ, অন ফর্ম সাবমিশন, দ্যাটস মিন এইটা। কিংবা যদি আপনি এখানে না পান সেক্ষেত্রে আপনি জাস্ট এখানে অন ফর্ম সাবমিশন লিখে দিলেও চলে আসবে, কোনো ব্যাপার না, হ্যাঁ। অন, এই যে আমি লিখে দিচ্ছি, FORM, অন ফর্ম সাবমিশন। আচ্ছা, এখানে আমাদের, আচ্ছা এটা আপনারা ট্রিগারে পেয়ে যাবেন, ঠিক আছে? জাস্ট এখানে চাপ দিলে আপনারা ট্রিগারে পেয়ে যাবেন, এটা এখানে পেয়ে যাবেন। এটা আমাদের নিউ ওয়েব, নিউ, তো এখানে আপনি পেয়ে যাবেন। সো এখানে আসলাম, কারণ আমাদের সামনে একটা ফর্ম আসলো, এই ফর্মটাকে মূলত আমাদের কাস্টমাইজ করে নিতে হবে, হ্যাঁ। এটাকে সুন্দরভাবে আমাদের কাস্টমাইজ করতে হবে, আমরা কি কি চাচ্ছি ইউজারের থেকে সেটা আমি নেব।
সো আমাদের সর্বপ্রথম কি বলতেছে যে আমাদের অথেন্টিক ফর্মের টাইটেল, আমাদের অথেন্টিকেশনটার দরকার নাই, কি অথেন্টিকেশন সেটা আমাদের দরকার নাই। সো এখান থেকে আমাদের ফর্মের টাইটেলটা কি হবে সেটা বলতেছে। সো টাইটেলটা আমরা কি দিতে পারি, এক্সাম্পল আমরা সাপোর্ট রাউটিং সিস্টেম আমরা লিখে দিতে পারি, বা আপনি যেটা ইচ্ছে আপনি সেটা দিতে পারেন, কোনো ব্যাপার না। আমরা যদি একটু মার্জিত ভাষা লিখি তাহলে আমরা লিখতে পারি সাপোর্ট টিকেট টিকেট রাউটিং রাউটিং সিস্টেম, হ্যাঁ, সিস্টেম। এটা হচ্ছে আমাদের, মনে করুন যে প্রপার একটা ভাষা যেখান থেকে আমাদের এটাকে আমাদের বলতে হবে। ওকে, আমাদের একটা টাইটেল দিয়েছি, দেন আমরা এখানে খুব সিম্পল একটা ডেসক্রিপশন দিয়ে দেবো যেটা আমাদের ফর্মের ওখানে দেখা যাবে। সো এখানে আমি দিয়ে দিলাম উই অল গেট উই অল গেট ব্যাক টু ইয়োর টু ইয়োর আচ্ছা, এটা আমাদের ক্যাপিটালে দিব আমি। সো ট্যাব, ওকে, ওকে, দ্যাটস মিন আমরা ওদের পুরো ইয়েটা আমরা নিচ্ছি, মানে ইনফরমেশনটা আমরা নিব। ওকে, সো এখন আমরা এই ফর্মের ভিতর থেকে আমরা কি কি চাচ্ছি, ঠিক আছে, সেইগুলো আমরা কি কি ইনফরমেশন গুলো আমাদের প্রয়োজন সেটা আমরা এখন বসাবো, যেমন নাম, ইমেল, SMS, ইস্যু টাইপ, এইগুলো, হ্যাঁ। সো এখান থেকে আমরা খুব সিম্পলি একটু নিচে আসবো, এখান থেকে আমাদের একটা অপশন পেয়ে যাবো অ্যাড ফ্রম এলিমেন্টস নামে, হ্যাঁ, এই যে এইটা অ্যাড ফ্রম এলিমেন্টস। ওকে, এই ফর্মটাতে আমরা কি কি দিতে চাচ্ছি সেইটা আমরা জাস্ট এখানে সিম্পলি আমরা এখানে দিয়ে দিব, হ্যাঁ। সো এখানে আমাদের নেমটা আমরা দিয়ে দিব। সো যেই কাস্টমারের এখানে যে ফিল করবে, ফর্মটা ফিল করবে, তার নামটা আমরা চাচ্ছি, তাহলে আমরা এখানে দিয়ে দিলাম ইন্টার ইয়োর নেম। ওকে, আচ্ছা, এটা আমার, সরি, এটা হচ্ছে আমার কম্পিউটার ট্যাব চাপ হচ্ছে, ইন্টার ইয়োর নেম। ওকে, ফাইন। এই যে আমরা এইটা নিচ্ছি, আমরা যে ওর নামটা নেব, এটা আমরা কি আকারে নেব, কোনো সংখ্যা আকারে নাকি কি আকারে নেব? সো এটাকে আমরা টেক্সট আকারে নেব। এখানে আমাদের একটা অপশন আছে, দেখুন, টেক্সট এবং টেক্সট এরিয়া, এটার ভিতরে হালকা একটু ডিফারেন্স আছে। টেক্সট, দ্যাটস মিন আমরা যদি টেক্সটে সিলেক্ট থাকে এটা অল্প লেখা আসবে, আর যদি টেক্সট এরিয়া দিই তাহলে আমাদের অনেক ওয়াইড লেখা আসবে, হ্যাঁ। সো এখান থেকে নেম, যেহেতু নেমটা তো খুব বেশি লেখা হবে না, সো আমরা এখান থেকে কি করবো, এখান থেকে আমরা টেক্সটটা রেখে দেবো। আচ্ছা, এইখানে আমাদের প্লেস হোল্ডার আছে, প্লেস হোল্ডারটা আপনি দিতে চাচ্ছেন কি না চাচ্ছেন ডাজন্ট ম্যাটার। ওকে, যদি চান দিতে পারেন, না দিলেও কোনো সমস্যা নেই। ওকে, তাহলে এইখান থেকে আমরা সর্বপ্রথম কি কালেক্ট করছি, নামটা কালেক্ট করছি, তারপরে আমরা কি কালেক্ট করতে চাচ্ছি, আমরা যাই যেটাই কালেক্ট করতে চাই না কেন আমরা সেটা নিতে পারি, হ্যাঁ। সো আমি আরেকটি এলিমেন্টস নিয়ে নিলাম, এইখান থেকে আমরা কি লিখবো? ওকে, সো এখান থেকে আমরা দিয়ে দিলাম, আমরা ইমেলটা নিয়ে নিতে চেয়েছি, ইওর ইমেল। আচ্ছা, আমরা জাস্ট ইওর ইমেল, আচ্ছা, ইওর ইমেল অ্যাড্রেস। ওকে, ঠিক আছে, এইটাকে আমরা কিভাবে নিয়ে দিয়েছি, যে ইমেলটা আসতেছে এইটাকে আমরা কিভাবে নিব? দেখুন, এইখান থেকে আহ এখান থেকে আমরা কি কালেক্ট করতেছি, ইমেল কালেক্ট করতেছি, রাইট। সো এখান থেকে আমরা এটাকে ইমেল দিয়ে দেবো, মাস্ট বি, না হলে কিন্তু এটা আমাদের ওই ফর্মের ক্ষেত্রে গিয়ে কিন্তু প্রবলেম হবে। ফর্মে আমরা যখন আলাদা আলাদা করে নাম লিখি, নাম, প্রোডাক্ট নেম, ইমেল, ফোন নাম্বার, খেয়াল করুন এখানে যদি আমরা ইমেলটা সেভ না করি সেক্ষেত্রে কিন্তু আসবে না। এখানে আমাদের কিন্তু ফোন নাম্বারও আছে, এটা কিন্তু আমাদের নাম্বারে কাউন্ট করবে, হ্যাঁ। সো এখানে আমরা ইমেলটা দিয়ে দেবো, তাহলে ও বুঝতে পারবে যে হ্যাঁ এটা ইমেল, আমার ফর্মে ইমেল আকারে আকারে আমাকে আউটপুট দেখাতে হবে, না হলে কিন্তু শুধু টেক্সট আকারে রাখলে এটা কিন্তু দেখাবে না, হ্যাঁ। আচ্ছা, এইখান থেকে এখন আমি যেটা পেয়ে যাব প্লেস হোল্ডার নাম, হ্যাঁ। সো এইখান থেকে আমরা আহ আচ্ছা, আমরা মোট নাম নিয়েছি, ইমেল নিয়েছি, বাস আমাদের যথেষ্ট। এখানে যদি আপনারা আরো কিছু রাখতে চান সেটাও রাখতে পারেন। এখন আসবো আমাদের মেন বিষয়টাতে। মেন বিষয়টাতে কি, যে আমাদের এখানে ও যে ইস্যুটা সেটা আমরা নিতে চাচ্ছি, যে ও আসলে কোথায় কথা বলতে চাচ্ছে, আমাদের কল সেন্টারের কথা বলতে চাচ্ছে, নাকি আমাদের সেলস ডিপার্টমেন্টের কথা বলতে চাচ্ছে, নাকি আমাদের ম্যানেজিং ডিপার্টমেন্টের কথা বলতে চাচ্ছে, সেটা আমরা এখান থেকে ফিল আপ করবো। ওকে, সো এখান থেকে আমরা যেটা করব, অ্যাড ফ্রম এলিমেন্ট, আবারও আমি এখানে চাপ দেব, ডাজেন্ট ম্যাটার।
সো এইখানে এসে আমরা কি লিখে দিতে পারি বলুন তো? এখানে আমরা লিখে দিতে পারি ইস্যু টাইপ, ঠিক আছে, কোন ইস্যুতে ও ফর্মটা দিচ্ছে। তাহলে এখানে এসে আমি খুব সিম্পলি ইস্যু ইস্যু টাইপ, ইস্যু টাইপ করে দিলাম, ইস্যু টাইপ লিখে দিলাম। আচ্ছা, ইস্যু টাইপটা আমি দিয়ে দিলাম, ইস্যু টাইপটা আমরা দিয়ে দিলাম। সো এইখান থেকে আমাদের আরেকটা বিষয় আছে, সেটা হলো এই যে এলিমেন্টস টাইপ, এলিমেন্ট টাইপ, এই টাইপটা কি হবে? এই টাইপটা হবে আমাদের এই যে এইখান থেকে আমরা ড্রপ ডাউন করে দেবো। হ্যাঁ, এই যে ড্রপ ডাউন, দ্যাটস মিন আমরা এখানে এখন যতগুলো ইয়ে ওপেন করবো, জাস্ট একটা ঘরের ভিতর থাকবো, যখন ড্রপ ডাউন মেনুতে চাপ দেবো তখন প্রত্যেকটা আমাদের এখানে চলে আসবে। হ্যাঁ, আচ্ছা, সো এখান থেকে আমি ড্রপ ডাউন দিয়ে দিয়েছি। এখানে আমাদের কি আছে? অপশন থাকবে। তাহলে এখান থেকে আমার প্রথম অপশন, মনে করুন যে আমার সেলস ডিপার্টমেন্টেও কথা বলতে চাচ্ছে, তাহলে এখান থেকে আমি দিয়ে দিলাম সেলস। এখান থেকে আমি, হ্যাঁ, সেলস দিয়ে দিলাম, বেটার। আমি একটা ডিপার্টমেন্টে রাখলাম কি? সেলস। হ্যাঁ, দ্বিতীয়ত আমরা যেহেতু ইয়ে করতেছি, আমরা হচ্ছে এসি সেল করতেছি আপাতত, তাহলে আমাদের টেকনিক্যাল প্রবলেম কোনো কিছু হতে পারে, সো আমরা টেকনিক্যাল রাখতে চাচ্ছি একটা। আপনি যেটা রাখবেন ডাজেন্ট ম্যাটার। হ্যাঁ, সো আমি এখানে টেকনিক্যাল ডিপার্টমেন্ট আমি একটা রেখে দিচ্ছি, NI CAL, টেকনিক্যাল ডিপার্টমেন্ট, ডিপার্টমেন্ট, টেকনিক্যাল ডিপার্টমেন্ট। আমাদের ফ্রিজে বা এসিতে কোনো টেকনিক্যাল প্রবলেম হলে একটা কাস্টমার এসে যেন টেকনিক্যাল ডিপার্টমেন্টে যারা কাজ করছে তাদের কাছে যেন ডিরেক্টও কি করতে পারে, আম, ও এসএমএসটা পাঠাতে পারে। হ্যাঁ, তারপর আমি আরেকটা ডিপার্টমেন্ট রাখতে চাচ্ছি। কি ডিপার্টমেন্ট? সেটা আমি প্রথমত রেখেছি হচ্ছে সেলস ডিপার্টমেন্ট, তারপরে আমি রেখেছি হচ্ছে টেকনিক্যাল ডিপার্টমেন্ট, তারপরে আমি আরেকটা কি রাখতে চাচ্ছি, লাইক সার্ভিস, এরকম কিছু রাখতে চাচ্ছি। আইসি, সার্ভিস ডিপার্টমেন্ট, ঠিক আছে। সো এইখান থেকে সার্ভিস ডিপার্টমেন্টে যদি দিতে চাই, সো এইখানেও সার্ভিস ডিপার্টমেন্ট কথা বলবে। ওকে, সো এইখান থেকে আমি আরেকটা ফাইনালি আরেকটা নিয়ে নিব, সেটা হচ্ছে যে আম, যে আসলে এই ইউজারের মূলত প্রবলেমটা সেইটা আমি নিতে চাচ্ছি। হ্যাঁ, সো ইউজার থেকে আমি মূলত জানতে চাচ্ছি যে ও অ্যাকচুয়ালি আমাদের সাথে কেন কথা বলতে যাচ্ছে, এইরকম একটা SMS তো ও আমাকে করবে যে সেলস ডিপার্টমেন্টের সাথে কি কথা বলতে চাচ্ছে, এরকম একটা আমরা টাইপ নিব। কিংবা আমাদের দেখা যাচ্ছে টেকনিক্যাল ডিপার্টমেন্টে ওর কি প্রবলেম, সেটা তো আমরা ওর থেকে গাদার করবো, এরকম একটা টেক্সট আমরা নিতে চাচ্ছি। সো এরকম টেক্সট আমরা নেওয়ার জন্য আরেকটা কোড টাইপ করবো, অ্যাড ফ্রম এলিমেন্টস আমরা চাপ, অ্যাডস ফ্রম এলিমেন্টস আমরা চাপ দেবো। অ্যাডস ফ্রম এলিমেন্টস চাপ দেওয়ার পরে আমাদের কি কি আসতেছে? ফিল্ড নেম, তাই না? ওকে, সো আমরা এখানে দিয়ে দিলাম ইওর, এখানে আমরা কি লিখতে পারি? অ্যাসেস। ওকে, আমরা এখানে, আচ্ছা, এইখানে একটু খেয়াল করুন যে এলিমেন্ট টাইপটা কি হবে। এখানে হচ্ছে মেসেজটা আমার এসিতে, আমার বেতনের একটা এসি, আমার রুমের এতটুকু জায়গা, আমি যত ঠান্ডা হতে এতটুকু দেখছেন, দ্যাটস মিন একটা অনেক বড় লেখা। সো এখান থেকে আমাদের টেক্সটটা রাখবো, বা টেক্সট এরিয়া রেখে দিব, টেক্সট এরিয়া, ক্লিয়ার। এখানে আমি টেক্সট এরিয়া লিখে দেবো যেন ও অনেক বড় করে লিখতে পারে। হ্যাঁ, আচ্ছা, মোটামুটি আমরা এইখানে আমাদের এই কনফিগারটা করে ফেলেছি। সো এইখানে আমাদের আর বেশ কিছু রিকোয়ারমেন্ট আছে, খেয়াল করুন যে এই যে রিকোয়ারমেন্ট, যে এই রিকোয়ারমেন্ট ফিল আপটা, এটা যদি আমি দিয়ে দিই, এটা যদি অন করে দিই, তাহলে এই ফিল্ডটা ফিল আপ না করে ও এটাকে সাবমিট করতে পারবে না। হ্যাঁ, আচ্ছা, এখানে সুন্দর করে একটা রিভিশন দিয়ে নেবেন যে আসলে আমরা কি নিতে চাচ্ছি। হুম, হুম। এখান থেকে আমরা কি কি কালেক্ট করতে চাচ্ছি, মূলত এই হলো বিষয়। হ্যাঁ, সুন্দর করে এখানে একটা রিভিশন দিয়ে নেবেন যে আমরা মূলত কি কি নিতে চাচ্ছি। হ্যাঁ, সো এখন যদি আমরা এই ফর্মটাকে এক্সিকিউট করি, তাহলে একটু বিষয়টা দেখুন কি আসতেছে। সো ওকে, বেটার। সো আমরা এখানে কি করেছি? সাপোর্ট টিকেট রাউটিং সিস্টেম ওয়ার গেট ব্যাক টু ইওর, এটা হচ্ছে স্যাম্পলের কথা বোঝে। হ্যাঁ, এটা একটা সংক্ষিপ্ত রূপ। সো এইখানে দেখুন আমার নাম আছে, আমার ইমেল আছে, এখানে আমাদের ড্রপ ডাউন মেনু থেকে আমরা কোন ডিপার্টমেন্টে কথা বলতে চাচ্ছি সেটা আমরা সিলেক্ট করতে পারছি। আমার SMS এখান থেকে আমরা দিতে পারছি, রাইট? খুব সুন্দরভাবে এটাকে আমরা এখন সিলেক্ট করে কোম্পানির কাছে আমরা সাবমিট করতে পারবো, ক্লিয়ার ইস্যুটা।
ওকে ফাইন। তাহলে মোটামুটি আমাদের ফর্মটা আমরা ক্রিয়েট করতে পেরেছি। ওকে, ওকে, নো প্রবলেম। সো এই যে আমাদের টেক্সট মেসেজটা দেখুন, এটাকে কিন্তু আমরা চাইলে বড় করতে পারবো, হ্যাঁ, যেহেতু এটা আমাদের বড় হবে। ওকে, এটা আসলে খুব বেশি ইয়ে না, আমরা একটা বিগিনার লেভেলে এটাকে করে নিলাম একদম ইয়ে লেভেল। ওকে, সো এই জিনিসগুলো আমরা কিন্তু একবার ট্রিগার করে নিতে হবে, রাইট? না হলে কিন্তু আমরা আমাদের এইখানে কোনো ডাটা পাবো না। ওকে, সো আমি এইটাকে একবার ট্রিগার করবো, জাস্ট এখান থেকে আমি কেটে দিলাম। ওকে, আমি ব্যাক টু ক্যানভাসে আসে, আমার কিন্তু এখানে কোনো তথ্য নেই, আপনি যদি খেয়াল করেন দেখেন, আমার এখানে কিন্তু কোনো তথ্য নেই, রাইট? কেন তথ্য নেই? যে এখানে কিন্তু আমি এখনো কোনো কিছু সাবমিট করি না, যার কারণে আমার এখানে কোনো রকম কিন্তু তথ্য নেই। সুতরাং এইখানে আমাকে যদি তথ্য নিয়ে আসতে হয়, তাহলে ওই যে ফর্মটা আমি দিয়েছি ওই ফর্মটাকে এখন আমাকে একটা সাবমিট করতে হবে। যদি সাবমিট না করি তাহলে আমার এটাকে কোনো রকম কিছু আসবে না। তাহলে এইখানে আমাদের মূলত কাজটা কি, যে এই ফর্মটা একটা কাস্টমার ফিল আপ করবে এবং এখানে আমাদের একটা সুইচ থাকবে, সুইচ নোটের মাধ্যমে আমরা যে ডিপার্টমেন্টে ও এসএমএস করতে চাচ্ছে সেই ডিপার্টমেন্টে আমরা এখানে পাঠিয়ে দেবো। হ্যাঁ, ওকে ফাইন। ওকে, সো এইটাকে আমরা আচ্ছা, এখানে কি বলতে ওয়েটিং ফর ট্রিগার, আচ্ছা এইটাকে আমরা ইয়ে করলাম, আমরা এখানে জাস্ট এক্সিকিউট করি। ওকে, আমাদের এইখানে চলে আসছে এটা, তাই না? তাহলে এইটাকে আমাদের একবার ইয়ে করি, ইওর নেম। ওকে, ওকে, সো আমরা এটাকে একবার ফ্লাপ করে নিই। ওকে, আমার ইস্যু টাইপ, দ্যাটস মিন আমার কোন ইস্যুতে আমি কথা বলতে চাচ্ছি, তাহলে মনে করুন যে আমার টেকনিক্যাল ডিপার্টমেন্টে আমি ইস্যু প্রবলেম আছে। সো আমার এখানে সিম্পল একটা এসএমএস দিয়ে দিচ্ছি, মাই ডিভাইস নট ওয়ার্কিং লিখে দিলাম, হ্যাঁ, নট কাজ করছে না। ঠিক আছে, আমার ডিভাইসটি কাজ করতেছে না। ওকে, জাস্ট এখানে আমি সাবমিট করব। এখানে সাবমিট করার পরে এখন যেটা হবে, এই কিন্তু বেশ কিছু তথ্য পেয়ে গিয়েছে। হ্যাঁ, আমি যদি এইখানে আসি, এইখানে আসলে আমাদের এইখানে আমাদের এই যে খেয়াল করুন, এখানে আমাদের ইন্টার ইওর নেম, আমার নাম আছে, আমার ইমেল অ্যাড্রেস আছে, ইস্যু টাইপ আছে, এসএমএস আছে, সাবমিশন টাইম আছে। হ্যাঁ, এইখানে আমাদের এই এই যে যে তথ্যগুলো প্রয়োজন সেই তথ্যগুলো আমাদের চলে আসছে। ঠিক আছে, সুন্দর করে আমরা তথ্যগুলো এখান থেকে রিসিভ করতে পেরেছি। এখন আমরা যেটা করব, এই যে যে তথ্যগুলো আমরা পেয়েছি এই তথ্যগুলোকে আমাদের কি করবে খেয়াল করুন তো। আমি এইখানে কথা বলতে চেয়েছি কোন ডিপার্টমেন্টে, এই যে এই যে আমরা এখানে টেকনিক্যাল ডিপার্টমেন্টে কথা বলতে চেয়েছি, বা টেকনিক্যাল ডিপার্টমেন্টে আমি বলতে চেয়েছি যে আমার ডিভাইসটি কাজ করতেছে না, তাই না? সো কাজ করতেছে না, সুতরাং এইটাকে আমি টেকনিক্যাল ডিপার্টমেন্টে পাঠাবো। আমার যে আমার কোম্পানিতে যে টেকনিক্যাল ডিপার্টমেন্ট আছে সেই টেকনিক্যাল ডিপার্টমেন্টে আমি এটাকে পাঠাবো। আমাকে এখন এটাকে এআই এর মাধ্যমে পাঠাতে হবে। সো এর জন্য আমি কি করব, এর জন্য আমি এখানে জাস্ট একটা সুইচ নোট নেব। আমার কিন্তু এখানে মোট 3টা ডিপার্টমেন্ট কাজ করছে, আপনারা কিছুক্ষণ আগে দেখলেন, এবং আমি কাস্টমার হয়ে একটা ফর্ম ফিল আপ করেছি, যেটা কি করেছে, টেকনিক্যাল ডিপার্টমেন্ট একটা কি করতে চেয়েছে, একটা এসএমএস দিতে চাচ্ছে যে আমি যে ডিভাইসটা নিয়েছি আপনাদের থেকে সেই ডিভাইসটা এখন আপাতত কাজ করতেছে না। হ্যাঁ, আচ্ছা, সো এইটাকে, এই এসএমএসটাকে আমি আমার কোম্পানির টেকনিক্যাল ডিপার্টমেন্টে যারা আছে তাদের কাছে পাঠাতে যাচ্ছি। জাস্ট এখানে আসবো, এখানে এসে আমি কি করব, SW লিখলে আমাদের সুইচ নোটটা চলে আসবে মেবি। হ্যাঁ, আমাদের সুইচ নোট চলে আসছে। আচ্ছা, এইটা হচ্ছে আমাদের সুইচ নোট। ওকে ফাইন। সো সুইচ নোট নিয়েছে, সুইচ নোট নেওয়ার পরে খেয়াল করুন যে এই যে এই সুইচ নোটটা বেসিক্যালি যেই ওয়ার্কটা করবে সেটা হলো যে আমাদের এখানে মূলত 3টা ডিপার্টমেন্ট আছে, এখানে 10টা থাকতে পারে, ডাজন্ট ম্যাটার। হ্যাঁ, তো এই যে এই যে ইনপুটটা দিছে এই ডাটাটার উপরে ডিপেন্ড করে আমার সুইচ নোটটা সেই ডিপার্টমেন্টে আমাদের এসএমএসটা সেন্ড করবে। ঠিক আছে, এই সুইচ নোটটা মূলত আমাদের এই কাজটা করবে। হ্যাঁ, ওকে, সো আমি সুইচ নোটের ভিতরে আসবো। সুইচ নোটের ভিতরে আসার পরে আমার এইখানে কি বলতেছে, আমার এইখানে কি বলতেছে, রাউটিং রোলস, দ্যাটস মিন রাউটিং রোলসটা কি। হ্যাঁ, রাউটিং রোলসটা কি, রাউটিং রোলসটা হচ্ছে আচ্ছা, এইখানে হচ্ছে যদি আমাদের এখানে কিন্তু কিছু ডাটা আসতেছে, হ্যাঁ, এই ডাটা যদি না আসে, এই তথ্যগুলো যদি না আসে, সেই ক্ষেত্রে আমরা কি করব, এই ক্ষেত্রে আমরা এখানে এই ফর্মটাকে আবার একবার ফিল আপ করবো, আবার একবার ফিল আপ করলে আমাদের এই ডাটাগুলো আমাদের এই সাইডে শো করবে। এই ডাটাগুলো কিন্তু আমাদের মোস্ট ইম্পর্ট্যান্ট। সুতরাং এইখানে কিন্তু আমাদের খুব ইম্পর্ট্যান্ট, এটা দিয়ে আমরা কাজ করব। যদি না আসে তাহলে আমরা ফর্মটাকে ফিল আপ করে নেবো একবার। হ্যাঁ, ওকে,
ওকে, ঠিক আছে, বেটার। সো এইটা কিন্তু আমাকে 3 বার দেখাতে হবে। হ্যাঁ, এখন আমরা এই যে যে ফর্মটা ফিল আপ করবো, এই তথ্যটা কিন্তু আমাদের হারায় যাবে যেহেতু আমরা 3টা সেক্টর এটাকে ফিল আপ করবো। এখানে আমরা একটা সিম্পলি কাজ করতে পারি, এই তথ্যগুলো আমরা রেখে দিতে পারি, জাস্ট এখানে আসতে পারি, এইখানে আমরা ডাবল ট্যাপ করে এই যে যে পিন অপশনটা পাচ্ছেন, এই পিন অপশনে যদি চাপ দেন এই তথ্যটা যাবে না। বাট পিন অপশনে চাপলে কিন্তু এটা মাঝে মাঝে প্রবলেম করে। হ্যাঁ, বি কেয়ারফুল। আর আপনারা যদি কয়েকবার এটাকে ইয়ে করে নেন, জাস্ট বারবার কয়েকবার ফিল আপ করে নেন, সেই ক্ষেত্রে আর কোনো প্রবলেম হবে না। হ্যাঁ, ওকে, বেটার। সুতরাং এখন আমরা কি করব, এখন আমরা সুইচ নোটে এসে আমাদের কাজ করব। ঠিক আছে, ওকে। আচ্ছা, ওকে। উম, এখন আমরা একটু সুইস নোটের ভিতরে আসি। সুইস নোটের ভিতরে আসার পরে, ওকে, বেটার, ওকে, এখানে খেয়াল করুন যে আমাদের রাউটিং রোলস, আমাদের ভ্যালু 1 ভ্যালু 2 দুইটা জিনিস আছে। হ্যাঁ, ভ্যালু 1 ভ্যালু 2। এখন ভ্যালুটা কি, ভ্যালুটা কি আমরা সেটা দেখবো। ফার্স্ট ভ্যালুটা কি, ফার্স্ট ভ্যালুটা হচ্ছে আমাদের এই যে ইস্যু টাইপ। ইস্যু টাইপটা কি হবে, সো ইস্যু টাইপটাকে আমি সুন্দর করে ড্র্যাগ এন্ড ড্রপ করে নিয়ে এখানে বসাবো। হুম, ইস্যু টাইপটা যদি আমার কি হয়, টেকনিক্যাল ডিপার্টমেন্ট। ইস্যু টাইপটা দেখুন, আমি ওকে বলে দিচ্ছি, আমি সফটওয়্যারকে বলে দিচ্ছি যে ইস্যু টাইপটা যদি আমাদের টেকনিক্যাল প্রবলেম হয়, ঠিক আছে, টেকনিক্যাল প্রবলেম হয়, তাহলে আমরা কি করব, ইস্যু টাইপটা যদি আমাদের টেকনিক্যাল প্রবলেম হয় ও কোথায় দিবে, আমরা একটু ব্যাকে আসি। ইস্যু টাইপটা আমাদের যদি টেকনিক্যাল প্রবলেম হয় আমরা হচ্ছে এইখানে আসি। এইখানে আসার পরে দেখুন, আমরা যদি একটু নিচে আসি, একটু নিচে আসি, একটু নিচে আসি, তাহলে এইটাকে কোথায় যাবে, টেকনিক্যাল ডিপার্টমেন্টে। ঠিক আছে, এটা কোথায় যাবে, টেকনিক্যাল ডিপার্টমেন্টে, রাইট। আমরা এইটাকে নিয়ে নিলাম। ওকে, একটু ব্যাকে আসে, আমরা এখানে আবার সুইচ করব। এখানে আসার পরে এই যে ভ্যালু 2 টেকনিক্যাল ডিপার্টমেন্ট আমি লিখে দিলাম। ঠিক আছে, ওকে। আচ্ছা, সো এইটা আমি দিয়ে দিলাম। তাহলে এখন আমি যদি জাস্ট এইখানে আসি, এখন খেয়াল করুন, আমি যদি এইখানে এই ফর্মটাকে সাবমিট করি, ওকে, জাস্ট ফর্মটাকে আমি একটু সাবমিট করি, সোহেল, ওকে, দেন হচ্ছে ইমেল sohel.mirpur27@gmail.com। ওকে, তাহলে আমার ইস্যু টাইপটা কি, এই যে টেকনিক্যাল ডিপার্টমেন্ট আমি দিতে চাচ্ছি, সো এখান থেকে একটা র্যান্ডম মেসেজ লিখে আমি জাস্ট সাবমিট করলাম। ওকে, সো এইখানে আসি, এটা কিন্তু আমার কোনো রকম, আচ্ছা, এখানে খেয়াল করুন যে আমাদের এই যে যেটা আছে এটা কিন্তু ফ্লাফ হয়ে গিয়েছে, খেয়াল করতেছেন, এটা কিন্তু আমার এখন এই যে সবুজ বর্ণ আকার ধারণ করেছে, সবুজ ধারণ করে, দ্যাটস মিন এটা কিন্তু খুব সুন্দরভাবে কাজ করতেছে। হ্যাঁ, আচ্ছা, তো এখন আমি কি করব, এখন আমার টেকনিক্যাল ডিপার্টমেন্টের জন্য আমি একটা হ্যান্ড ক্রিয়েট করেছি, তাহলে এখন আমাকে দ্বিতীয়ত কাজটা করতে হবে। আমাদের আরেকটা কাজ কি আছে, সো আমরা আরেকটা করে নিই এখান থেকে। সো এইখানে আমি আরেকবার আসি, দেখি আমার তথ্যগুলো এখানে লাগবে। আচ্ছা, আছে, গুড, ওকে। সো এইখানে আমি অ্যাড রাউটিং রোলটা নিয়ে নিব। ওকে, ফাইন, নিয়েছি। সো এইখান থেকে আচ্ছা, এখান থেকে আমাদের অ্যাড রাউটার ভ্যালুটা যদি আমাদের এই যে এটা হচ্ছে ইস্যু টাইপ, ইস্যু টাইপটা আমাদের এটা দিয়ে দিলাম। ওকে, সো এইখান থেকে আমি জাস্ট এখানে আসব। এইখান থেকে আমাদের আরেকটা কি আছে খেয়াল করুন তো, এখানে আমরা আরেকটা ক্রিয়েট করে নিয়েছিলাম। এখান থেকে আমরা মেবি সেলস নামে কোনো কিছু ক্রিয়েট করছিলাম কি, আমরা একটু দেখি। এই যে সেলস নামে ক্রিয়েট করছিলাম, হ্যাঁ, সেলস নামে ক্রিয়েট করছিলাম। বেটার, কন্ট্রোল C দিলাম, ব্যাক টু ক্যানভাসে আসলাম। আমরা এইখানে আবার ঢুকবো। এখানে আবার ঢোকার পরে আমরা যদি এখন এই যে সেলস, এটা আমি সেলসে পাঠাতে চাচ্ছি। ওকে, আমি জাস্ট এইভাবে দিই, বেটার। আচ্ছা, এইটাকে আমি আরেকবার এক্সিকিউট করে নিব। ওকে, জাস্ট এটাকে আমি আরেকবার এক্সিকিউট করে নিই, তাহলে আমার নাম সোহেল, এখানে আমি আমার ইমেলটা দিয়ে দিলাম, sohel.mirpur27@gmail.com। ওকে, আমার এইটাকে এখন আমি কি দিব, আমি টেকনিক্যাল ডিপার্টমেন্ট বাদে এখন আমি সেলস ডিপার্টমেন্ট দিয়ে দেখি, ট্রাই করে দেখি এটা আমার কাজ করে কিনা। হ্যাঁ, জাস্ট এটা দিয়ে দিলাম। ওকে, র্যান্ডম একটা এসএমএস লিখলাম। ওকে, খেয়াল করুন যে আমার এইখান থেকে কিন্তু এখন এই যে যে সেলস ডিপার্টমেন্টে আমি এসএমএসটা পাঠাইছি সেইটা আমার এখন গ্রিন কালার হয়ে আছে, আর আমার যে টেকনিক্যাল ডিপার্টমেন্টে ছিল সেই টেকনিক্যাল ডিপার্টমেন্টে কিন্তু এখন গ্রিন না, ওটা কিন্তু একদম আগের মতো আছে, তাই না?
সুতরাং এটা আমরা যেই সেক্টরে কাউন্ট করতেছি সেই সেক্টরে কাজ করতেছে। ওকে, বেটার। সো এখন আমাদের কি আছে, এখন আমাদের আরো একটা রাউটিং বানানো বাকি আছে, তাই না? আচ্ছা, সো আমি এখানে আরেকবার ঢুকবো। এখানে আরেকবার ঢোকার পরে আমি জাস্ট এই যে অ্যাড রাউটিং রোলটা নিয়ে নিব। অ্যাড রাউটিং রোলটা নেওয়ার পরে এখান থেকে ভ্যালুটা কি হবে, ইস্যু টাইপ। ইস্যু টাইপ হবে। ওকে, দেন আমি একটু ব্যাকে আসি। একটু ব্যাকে আসার পর এখান থেকে আমার তৃতীয় নাম্বার যে হাতটা আমি সেটা নিয়ে নেব। তৃতীয় নাম্বারটা আমার কি ছিল, এখান থেকে হচ্ছে ইস্যু টাইপ সেলস টেকনিক্যাল ডিপার্টমেন্ট সার্ভিস, রাইট? ওকে, কন্ট্রোল সি। ওকে, আমরা একটু এখানে আসি। এখান থেকে আমি আবার এখানে আসলাম। এখানে আসার পরে আমি এই যে ভ্যালু 2 না 3 ওইটা, ও সরি, হ্যাঁ, আমি এইটা দিয়ে দিলাম। হ্যাঁ, ওকে, বেটার, ঠিক আছে। আচ্ছা, আমরা এখন খেয়াল করুন যে আমাদের তিনটা হাত বানিয়ে নিয়েছি। হ্যাঁ, এখন কাস্টমার কোনটাতে ইয়ে করতে চাচ্ছে, সুইচ করতে চাচ্ছে, এখানে কিন্তু সেইটাই কাউন্ট করবে। ওকে, সেটাই কিন্তু এখানে কাউন্ট করবে। ওকে, সো আমি জাস্ট এটাকে আরেকবার এক্সিকিউট করি। খেয়াল করুন যে এইখানে, সরি, আমি এক্সট্রিমলি সরি, আমি এই যে ওয়ার্ক ফ্লোতে ক্লিক করব। ওয়ার্ক ফ্লোতে ক্লিক করার পর আমার সামনে এটা আসতেছে। আমি আমার নামটা দিয়ে দিলাম সোহেল, আমার একটা ইমেল দিয়ে দিলাম sohel.mirpur27@gmail.com। এইখান থেকে আমার টাইপটা সিলেক্ট করবো যে আমি কোম্পানির কোথায় কথা বলতে চাচ্ছি। আমি মনে করুন সার্ভিসে কথা বলতে চাচ্ছি। এখান থেকে আই নিড ইউর হেল্প লিখে দিলাম। আই নিড ইউর হেল্প। ওকে, দেন খুব সিম্পল আমি এটাকে সাবমিট করলাম। এখন যদি আমি এখানে আসি, খেয়াল করুন এখন কিন্তু আমার এখান থেকে এই যে যেই আমার সার্ভিসের যে হাতটা সেইটা কিন্তু এখন কাজ করতেছে, বাকি দুইটা বন্ধ হয়ে আছে। আমার কথাগুলো কি আপনারা বুঝতে পেরেছেন? আমি কি বোঝাতে পেরেছি? আচ্ছা, আপনাদের মাইকটা মিউট আছে, মিউট থাক। আমি আরো কাজ করি, তারপর আমি প্রবলেমগুলো আপনাদের দেখবো। হ্যাঁ, আচ্ছা, এখন আমার কাজটা কি বলুন তো? আমার কাজটা কিন্তু এখন খুবই সহজ। সো এইখান থেকে আমাদের যেই সেক্টরগুলো, যেই সার্ভিসটা প্রোভাইড করতেছে, যেই সেটা হোয়াটসঅ্যাপ হতে পারে, সেটা মেল হতে পারে, ডাজেন্ট ম্যাটার। সেই হোয়াটসঅ্যাপ কিংবা সেই মেলটা আমরা এখানে খুব সিম্পলি অ্যাড করে দিব আমাদের এই হাতে হাতে। এই হাতে হাতে আমরা সেটাকে অ্যাড করে দেবো। ওকে, সো এইখান থেকে আমরা কি করব, আমরা এখান থেকে এক্সাম্পল ইমেলটা আমরা সেট করতে চাচ্ছি। সো আমরা এইখানে আসি। ওকে, এইখান থেকে আমরা কি দিব, আম, এইখান থেকে আমরা জিমেইলটা আমরা দিয়ে দিব। ওকে, আমরা খুব সিম্পলি আমরা জিমেইলটা আমরা দিয়ে দিব। ওকে, বেটার। ওকে, জিমেল থেকে মেসেজটা কি করবে, আমাদের মেসেজটা যাবে ওর কাছে, আমার কোম্পানির কাছে যাবে, তাই না? সো সেন্ড এ মেসেজ নেবে, আমরা কোনো কিছু পাই কিনা দেখি, সেন্ড এ মেসেজ। হ্যাঁ, ওকে, আমরা সেন্ড এ মেসেজ পেয়ে গিয়েছি, বেটার। সো এইখান থেকে আমরা কি করব, আমাদের ওই যেই জিমেলে আমরা পাঠাতে চাচ্ছি, দ্যাটস মিন আমাদের প্রথমে কি ছিল, টেকনিক্যাল ডিপার্টমেন্ট, তাই না? টেকনিক্যাল ডিপার্টমেন্ট আমরা যদি একটু খেয়াল করে আসি, আমরা একটু এখানে মনে রাখবো যে আমাদের প্রথম হাতটা কি নিয়ে কাজ করতেছে। হ্যাঁ, আমাদের প্রথম হাতটা কি নিয়ে কাজ করতেছে, আমাদের প্রথম হাতটা আমরা যদি একটু দেখে আসি, খেয়াল করুন তো, আমাদের প্রথম যে রাউটিংটা আছে সেই রাউটিংটা এই যে টেকনিক্যাল ডিপার্টমেন্ট নিয়ে কাজ করতেছে, তাই না? সো টেকনিক্যাল ডিপার্টমেন্টে যে সাপোর্টিং সিস্টেমটা বা যে ইমেলটা সেটাকে আমরা এখানে দিয়ে দেবো। জাস্ট এখানে আসবো, এখানে একটু দিলাম। ওকে, সো এইখানে আমাদের ক্রেডেনশিয়ালটা কানেক্ট করে দিতে হবে। জাস্ট এখানে আসবো, এখান থেকে আমরা ক্রিয়েট নিউ ক্রেডেনশিয়াল আমরা চাপ দিব, এবং এইখান থেকে সাইন ইন গুগলে আমরা চাপ দিব। ওকে, আচ্ছা, সো এইখান থেকে আমি একটা জিমেল কানেক্ট করে দিলাম, আই হোপ এইটা দিব। ওকে, এইটা দিয়ে দিব। এখান থেকে আমাদের জিমেলের ফুল অ্যাক্সেস গুলো আমরা দিয়ে দিব, হ্যাঁ, যেন ও আমাদের সব অ্যাক্সেস করতে পারে। এটা সম্পূর্ণ সেভ, কোনো সমস্যা নেই। হ্যাঁ? আমাদের জিমেলের ফুল অ্যাক্সেসটা ওকে দিয়ে দিলাম। এটা আমাদের 5 সেকেন্ড পরে যাবে। ওকে, এটা আমাদের এখন কানেক্ট হয়ে গিয়েছে। হ্যাঁ, এটাকে আমরা খুব সিম্পলি কেটে দিব, জাস্ট বাইরে একটা ক্লিক করবো, এটা চলে যাবে। ওকে, বেটার। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের বিষয়টা, আমাদের হচ্ছে রিসোর্স কি হবে, রিসোর্সটা অবশ্যই এসএমএস যাবে, তাই না? ওর কাছে এসএমএস যাবে। ওকে, ঠিক আছে। তারপর অপশন কি হবে, অপশনটা সেন্ড হবে, মাস্ট বি, আমরা ডিপার্টমেন্টের কাছে সেন্ড করতে চাচ্ছি। তারপরে ইম্পর্টেন্ট যে বিষয়টা সেটা কি দেখুন তো, টু, দ্যাটস মিন আমরা এটাকে কোথায় পাঠাতে চাচ্ছি, তাই না? তো এটা যেহেতু আমাদের টেকনিক্যাল ডিপার্টমেন্ট, সো টেকনিক্যাল ডিপার্টমেন্টে যে ইমেলটা আমরা সেটা দিয়ে দিলাম। মনিরুল সাহেব, এখানে আপনার ইমেলটা একটু লিখ, আপনার ইমেলে ঝামেলা, আপনার ইমেলে চাই না।
সোহেল ডট মিরপুর 27 @gmail.com। ওকে, আমাদের সেলস সরি টেকনিক্যাল, এটা হয় নাই না, আর এটা ভুল হয়েছে, আমি তো এখন হাউ খাউ করে বললাম। সোহেল ডট মিরপুর 27 আচ্ছা, এইখানে আমাদের টেকনিক্যাল ডিপার্টমেন্টের আন্ডারে মনে করুন এই জিমেলটা, ঠিক আছে। সো এই জিমেলটা আমি দিয়ে দিলাম। সো আমি এইখানে আরেকটা জিনিস দিতে হবে, কি সাবজেক্ট, তাই না? সো সাবজেক্টটা আমি দিয়ে দিলাম। কি দিব বলুন তো, এই যে সাবজেক্টটা আমরা এখান থেকে দেখে আসতে পারি, ডাজন্ট ম্যাটার। আমাদের এটা হচ্ছে টেকনিক্যাল ডিপার্টমেন্টের মেবি একটা কিছু। সো এই যে টেকনিক্যাল ডিপার্টমেন্ট, হ্যাঁ, সাবজেক্টটা আমি টেকনিক্যাল হেল্প লিখে দিব। ওকে, কন্ট্রোল C দিলাম, আমি একটু ব্যাকে আসে, এইখানে ঢুকলাম। এইখানে ঢোকার পরে আমাদের সাবজেক্টে কি হবে, টেকনিক্যাল সাপোর্ট, হ্যাঁ, টেকনিক্যাল সাপোর্ট, পিপিও, পিপিও, পিপিও আর্টিস্ট, টেকনিক্যাল সাপোর্ট চাচ্ছে ও, ঠিক আছে। আচ্ছা, দ্যাটস মি, ওকে। সো আমরা এখানে হচ্ছে ইমেল টাইপটা কি হবে, আমরা কি আকারে রিসিভ পাঠাবো কোম্পানির কাছে, যে এইটা আমরা পাঠাবো হচ্ছে টেক্সট আকারে, নট HTML, হ্যাঁ। সো এখানে আসবো। এখন আমাদের এখানে আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে যে SMS, মেসেজটা কি হবে, তাই না? সো এই যে ইউজারের যে মেসেজটা আছে সেটা আমরা এখান থেকে পাঠাই দেবো। সো এইখানে এসে আমরা যদি একটু দেখি, সো এইখানে আমরা জাস্ট এখানে যদি একটা চাপি, এখানে নেই, এইখানে যদি আসে, ওকে, এইখানে এসে কি বলতেছে খেয়াল করুন তো, এইখানে এসে আহ আমাদের ইওর ইন্টার ইওর নেম, ইন্টার, এই যে এইখানে আছে, তাই না? এই যে ইওর SMS, এই যে আমি লিখছিলাম আই নিড ইওর হেল্প, এই যে, সো এইটাকে আমি এখানে দিয়ে দিব, হ্যাঁ। ও এখনো র্যান্ডমলি যাই লিখবে না কেন ওইটাই ওখানে কাউন্ট হবে, ক্লিয়ার? ওকে, ফাইন। সো এইটাকে আমরা ঠিক করে নিয়েছি, মোটামুটি আমাদের এটা কমপ্লিট। সো এখন আমি এটাকে একটু ব্যাকে আসবো, ব্যাকে আসার পরে এখন আমি কি করব, আমাদের দ্বিতীয়টা। সো আমি দ্বিতীয়টাকে সেম ওয়ে, আচ্ছা, এখানে আমি একটা কাজ করতে পারি, এইটাকে আমি ডুপ্লিকেট করতে পারি, হ্যাঁ, এইটাকে আমি ডুপ্লিকেট করতে পারি। এই যে ডুপ্লিকেট নামে একটা অপশন পাবো, ডুপ্লিকেট, ওকে, সরি, Ctrl Z, আমি কি ছিলাম এটা, ডুপ্লিকেটই এমন আসতেছিল। ওকে, ঠিক আছে, আমরা ডুপ্লিকেট করে নিয়েছি, জাস্ট এটাকে এইখানে দিয়ে দিলাম, বেটার। তারপরে ওয়ার্ক ফ্লোটাতে আমরা দেখে আসবো, তারপরেরটা আমাদের কি আছে, তারপরেরটা আমাদের আছে হচ্ছে টেকনিক্যাল ডিপার্টমেন্ট, তারপরেরটা হচ্ছে আমাদের সেলস ডিপার্টমেন্ট, Ctrl C দিলাম। সো এখান থেকে জাস্ট আমরা চেঞ্জ করে দিব, এখান থেকে জাস্ট আমরা চেঞ্জ করে দিব। এইটা হচ্ছে আমাদের এই যে টেকনিক্যাল ডিপার্টমেন্ট থেকে আমরা এটাকে সেলস করে দিব, ওকে, সেলস করে দিব। আর এইটাকে আমাদের সেলস ডিপার্টমেন্টে যে কাজ করতেছে তাকে আমরা এখানে সেই ইমেলটা দিয়ে দিলাম, আমরা মনে করুন 28 দিলাম, ওকে। আর এইখানে আমাদের এই যে যে SMS টা যাবে, এই যে যে SMS টা যাবে সেই SMS আমি আবারও দেখাচ্ছি, এটাকে জাস্ট তুলে দিব। এই যে এখানে আছে কি ইওর SMS, তাই না? ইওর SMS টা আমরা এখানে দিয়ে দেবো, বেটার। না, এটা হয় নাই, এটা জেসন ফাইল কাজ করে না, মেবি কোনো রং আছে। সো নিড ইউর হেল্প, সো ড্র্যাগ অ্যান্ড ড্রপ, বেটার হয়ে গেছে আই হোপ, ওকে, বেটার। সো এইটাকে আমরা আরেকটা ডুপ্লিকেট করে নিব, ডুপ্লিকেট, Ctrl Z, ওকে, এখানে একটা ক্লিক করে জাস্ট এখান থেকে ডুপ্লিকেট চাপ দেবো, ওকে। আমরা এইটাকে আমরা এখানে দিয়ে দিব, ওকে, ফাইন। জাস্ট আমি এখন দেখে নিব যে আমার নিচেরটা কি ছিল, সবার শেষেরটা আমার ছিল হচ্ছে সার্ভিস ডিপার্টমেন্ট, তাই না? সো সার্ভিস, Ctrl C, আমরা এখানে আসব, এখান থেকে আমরা এখানে যাব, এখান থেকে আমাদের সেলসটা ছিল না, আমাদের সবকিছু ঠিক থাকবে, হ্যাঁ, সবকিছু ঠিক থাকবে, জাস্ট আমরা সার্ভিস করে দিব। এবং এইখান থেকে আমাদের যে সার্ভিসের মনিরুল সাহেব, এখন আপনার ইমেলটা দেন, আপনার ইমেলটা জ্যাম আছে, হ্যাঁ, ঠিক করতে হবে, এখন এইখানে আপনার ইমেলটা লিখে দেন। আমার যে দুইটা যে ইমেলই আমি ব্যবহার করি, এর বেশি নাই। সো এর বেশি আমি দিতেও পারতেছি না, যদি পারতাম তাহলে আমরা এটাকে দিয়ে দিতাম, হ্যাঁ। ওকে, এখন মনে করুন যে আমাদের সার্ভিস ডিপার্টমেন্টের যে হেড আছে, বা সার্ভিস COM, আচ্ছা মেবি ঠিক হয়েছে, আমি এখান থেকে দেখতে পাচ্ছি, আমাদের সার্ভিস ডিপার্টমেন্টে যে মেলটা যাবে বা ওই ডিপার্টমেন্টে যারা কাজ করতেছে তাদের মেল এটা, হ্যাঁ। ওকে, বেটার। সো আমি একটু ব্যাকে আসি, ওকে, আই হোপ আমার সেট আপটা কমপ্লিট হয়ে যাবে। ওকে, বেটার। সো আমি একটু এখানে আসি, এখান থেকে আমি এক্সিকিউট করব, এইখান থেকে আমি এটাকে জাস্ট, হুম,
এটাকে জাস্ট, সরি, আমি এটাকে একটু স্টপ করি। ওকে, এটা আমার ওয়ার্ক ফ্লোটা রানিং আছে। আহা, মনির সাহেব কম্পিউটার ল্যাগ করেছে। এক্সিকিউট ওয়ার্ক ফ্লো। আচ্ছা, এটাকে আমি একবার সেভ দিয়ে নিই, হ্যাঁ। ওকে, সেভ প্রবলেম রানিং, দ্যাটস মিন যে এটা এক্সিকিউট ওয়ার্ক ফ্লোতে আছে তো। মাই গডনেস, কন্ট্রোল জেড জেড। উফ, এটাকে আমার এখানে চাপ দিলে এটা থেমে যাবে, হ্যাঁ। এই যে এখানে এক্সিকিউট ওয়ার্ক ফ্লো, এটা রানিং আছে, হ্যাঁ, যার কারণে এটা একটু প্রবলেম করছে। ওয়েটিং ফর দ্য সাবমিশন ফর্ম। আচ্ছা, এখানে আমি দেখি তো কোনো সাবমিশন ফর্ম, হ্যাঁ মেবি এখানে আছে নাকি। না, এটা তো অলমোস্ট সাবমিট হয়েছে। আমার একটা সাবমিশন ফর্মের দরকার ছিল, কিন্তু এখানে সবগুলো সাবমিট করা আছে অলমোস্ট। এখান থেকে আমার সাবমিশন ফর্মটা বের হচ্ছে না। ওই হেডফোন ঢোকানো আছে। হুম, একটু প্রবলেম করে ফেললাম আমাকে। আন্তরিকভাবে দুঃখিত, এটাকে আমি ইয়ে করতে পারতেছি না। এটাকে যে আমি সেভ দিব সেটা করতে পারছি না। অ্যাক্টিভ করে দেখি, অ্যাক্টিভ হবে না। কারণ হচ্ছে ওয়ার্ক ফ্লোটা এখন কাজ করতেছে, হ্যাঁ। এটা আসলে আমাদের কোনো প্রবলেম নেই, এটা ক্লাউড জনিত কোনো প্রবলেম হতে পারে। এখন আমি আশা করি আমার এই ওয়ার্ক ফ্লোটা এখন ঠিকঠাক মতো সেট হয়েছে। আমি একটু ওয়েট করবো, জাস্ট একটু ওয়েট, আমি আপনাদের এটা ট্রায়াল দিয়ে দেখাই দিচ্ছি, হ্যাঁ। আচ্ছা, আমি একটু এটাকে বন্ধ করি, জাস্ট একটু বন্ধ করি। ওকে, সো আমি মাইকটা অপশনাল করে দিলাম। ওকে, বেটার। মনিরুল সাহেব, এখন শেয়ার করুন। শেয়ার করবো স্যার। জি জি, শেয়ার করুন। বুঝলি, ওইটা এক্সিকিউট চলতেছে, হ্যাঁ। আমি বারবার ওইটাকে স্টপ করতেছি, স্টপ হচ্ছে না, দ্যাটস মিন আমাদের ক্লাউডের প্রবলেম, এটা আমাদের কোনো প্রবলেম না, হ্যাঁ। যে এক্সিকিউট ওয়ার্ক ফ্লো। ওকে, রিমোট কন্ট্রোল, হ্যাঁ ঠিক আছে। ওকে, এখানে রানিং প্রবলেম ওয়ার্ক ফ্লো লেখা দিয়েছে, বাস বেটার, আমাকে একটু দেন এটা, হ্যাঁ। ফাইন। সো আমি এটা কেটে দিই, আমার দরকার নেই, আমি জাস্ট এইখানে আসবো, এইখান থেকে আহ ফর্মটা নিতে যাচ্ছি তো। আচ্ছা, এটা মেবি মাথা পাগল হয়ে গিয়েছে। প্রবলেম সলভিং ওয়ার্কফ্লো রিসোর্স ফেল্ড স্টার্টিং কোড, এত এত না। সেম ওয়েটা যদি আপনারা ব্যবহার করেন এখানে হয়ে যাবে, হ্যাঁ। এটা আমাদের ক্লাউডে একটু প্রবলেম করতেছে, ডাজন্ট ম্যাটার। এটা আমাদের ক্লাউডে প্রবলেম করতেছে, কোনো প্রবলেম নাই। এটা আমাদের যে রিকোয়েস্ট ফেল্ড উইথ স্ট্যাটাস কোড এত এত, তাই না। আচ্ছা, এটাকে আমাদের যদি এখান থেকে আমরা একটু কাট করে রাখি। ওকে, জাস্ট এখানে একটু চাপ দিয়ে দেখি। হ্যাঁ, এটা ঠিক আছে। এখান থেকে আমরা এক্সিকিউট করি। ওকে, আমাদের এই নোটটাতে প্রবলেম করতেছে, এদিকে ঠিক আছে, হ্যাঁ। কোনো সমস্যা নেই, এটা আমাদের ক্লাউডের প্রবলেম। ঠিক আছে, আমাদের ক্লাউডের প্রবলেম, এটা নিয়ে এত দুশ্চিন্তা করার কোনো কিছু নেই কিন্তু। এটা নিয়ে দুশ্চিন্তা করার কোনো কিছু নেই, স্যার হ্যাঁ। সেভ দিবেন স্যার। আমি সেভ দিচ্ছি, কিন্তু এটা নিচ্ছে না, এটা আমাদের ক্লাউডের প্রবলেম করতেছে, বুঝতে পারছেন। এটা আমাদের ক্লাউডের প্রবলেম করতেছে, দ্যাটস মিন সফটওয়্যার প্রবলেম করতেছে। আমরা যে সফটওয়্যার কাজ করতেছি সেই সফটওয়্যার প্রবলেম, এই যে ফেলড উইথ স্ট্যাটাস এত এত, হ্যাঁ ঠিক আছে, সবকিছু ঠিক আছে। এটা জাস্ট আমাদের ক্লাউডে প্রবলেম করতেছে, কোনো সমস্যা নেই। আপনারা এইভাবে যদি কাজ করেন, এটা কাজটা সাকসেস হয়ে যাবে। ঠিক আছে, এখানে আম, এখন যেগুলো বললাম, আমি শিওর মানে আম, যদি কোনো প্রবলেম থাকে তাহলে ওটা বোঝা যায় যে হ্যাঁ আমার কাজ করতে কোনো প্রবলেম আছে, কিন্তু আমার কাজ করতে কোনো প্রবলেম নেই। এটা আমাদের সম্পূর্ণটা ঠিক আছে, শুধু আমাদের ক্লাউডটাতে একটু প্রবলেম করতেছে। এটা যেহেতু ফ্রি তো, ফ্রিতে অনেক সময় এই প্রবলেমটা হয়ে থাকে, ডাজন্ট ম্যাটার, কোনো প্রবলেম নেই। এখান থেকে আপনারা খুব ইজিলি এটাকে ক্রিয়েট করে নিতে পারবেন। তাহলে এখন যে যতটুকু বললাম এতটুকু কি আপনারা বুঝতে পেরেছেন, কোথাও কোনো প্রবলেম আছে? স্যার একটা প্রশ্ন আহ, ছিল স্যার। হ্যাঁ শিওর। স্যার এটা বুঝতে পারছি। এখন এআই এজেন্ট হুম হুম, এখানে ব্যবহার করিনি, এখানে সুইচ ব্যবহার করছি। সুইচ ব্যবহার করেছি। এই সুইচ কখন ব্যবহার করবো আর এআই এজেন্টটা এজেন্ট কখন? কখন ব্যবহার করব? আচ্ছা, আমাদের যদি এই সফটওয়্যার ভিতরে কোনো কাজ করাইতে হয়, আমাদের যদি কমান্ডের মাধ্যমে কোনো কাজ করাইতে হয়, সেই ক্ষেত্রে আমরা এআই এজেন্ট ব্যবহার করব কমান্ডের মাধ্যমে। কিন্তু আমরা জাস্ট ইউজার থেকে নেওয়া তথ্য অন্য কোথাও, আমরা অন্য ডিপার্টমেন্টে বা অন্য কোনো লাইনে আমরা সেন্ড করতে চাচ্ছি বা রিসিভ করতে চাচ্ছি, এই ক্ষেত্রে আমরা সুইচ ব্যবহার করি। সুইচটা
জাস্ট আমরা এই ক্ষেত্রে ব্যবহার করব, একদিক থেকে আসবে, আমরা যে কোনো একদিকে ইনপুটটা একদিকে কিন্তু আউটপুটটা অন্য জায়গা, অন্যদিকে যে কোনো একের অধিক জায়গাতে হতে পারে, এই ক্ষেত্রে আমরা সুইচ ব্যবহার করব। হুম। একের অধিক জায়গাতে যদি আমাদের আউটপুট দিতে হয় সেই ক্ষেত্রে আমাদের সুইচ ব্যবহার করব। আর এজেন্টটা আমরা ব্যবহার করব আমাদের সফটওয়্যারের ভিতরে যদি আমাদের কমান্ড অনুযায়ী যদি কোনো কাজ করাতে হয় সেক্ষেত্রে আমরা ব্যবহার করব আমাদের, এই যে এখানে কি বলতেছে দেখেছেন, কানেকশন লস্ট। ঠিক আছে, এখানে বলতেছে কানেকশন লস্ট, ইউ হ্যাভ এ কানেকশন ইস্যু অর দ্য সার্ভিস ইজ ডাউন, আচ্ছা এনএইট অ্যান্ড শুড রিকানেক্টেড অটোমেটিক্যালি ওয়ান হ্যাজ ইস্যু টু রিসিভড। আচ্ছা, এটা জাস্ট আপনার কম্পিউটারটা একবার অফ অন করে আবার রিস্টার্ট করে ঠিক করলে এটা আপনাদের এই ইস্যুটা চলে যাবে, কোনো প্রবলেম নেই। হ্যাঁ, বা এটা আপডেট আসলে পরে অনেক সময় এটা করে, কোনো সমস্যা নেই, এটার জন্য আমাদের এই যে এই ওয়ার্ক ফ্লোটা এক্সিকিউট হচ্ছে না, কোনো প্রবলেম নেই। হ্যাঁ, তাহলে আশা করি বুঝতে পেরেছেন যে আমরা এআই এজেন্টটা যখন আমাদের প্রম্পটের মাধ্যমে ওকে কোনো কাজ করাবো তখন করতে হবে আমাদের হচ্ছে আম, এখানে এআই এজেন্ট ব্যবহার করতে হবে। আর সুইচটা আমাদের একের অধিক যখন আমাদের তথ্য পাঠাতে হয়, একটার অধিক, দুইটা তিনটা পাঁচটা দশটা হতে পারে, তখন আমরা সুইচটা ব্যবহার করব। আমি কি বোঝাতে পেরেছি? বুঝতে পারছি, কিন্তু এখানে ওই গতদিন দেখাইছিলেন সুইচও দেখাইছিলেন, আবার এআই এজেন্টও দেখাইছিলেন। আচ্ছা, এইখানে তো দেখুন আমাদের কোনো এআই এজেন্টের প্রয়োজন হচ্ছে না, তাই না? এআই এজেন্টের কি কোনো রকম প্রয়োজন হচ্ছে? জাস্ট আমরা কি করতেছি, আমাদের কাস্টমারের কাছ থেকে একটা তথ্য নিচ্ছি, সেই তথ্যটা আমাদের কোম্পানির যেই ইয়েগুলো আছে, ডিপার্টমেন্ট গুলো আছে, সেই সব ডিপার্টমেন্টে আমরা পাঠিয়ে দিচ্ছি, জাস্ট ফ্লো। কিন্তু স্যার এখানে কাজটা, ওই যেটা গত 2 দিন বুঝছি যে এআই এজেন্ট তো কাজটা করে, কিন্তু এখানে কি সেই কাজটা সুইচ করবে? সেই কাজটা জাস্ট সুইচ করতেছে। ওকে স্যার। হুম। আচ্ছা, তারপরে আর কারো কোনো প্রশ্ন? স্যার এনার কাজ শুধু মেইল প্রদান করা স্যার। মেলটা প্রদান করে, রাইট, এটা মেলটা ওর প্রবলেমটা কি, কোন জায়গাতে কথা বলতে চাচ্ছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমরা যেমন কি করি, আমরা যেমন কল সেন্টারে ফোন দিয়ে বলি যে আমাদের এই প্রবলেম, যেমন আমরা ওই যে গ্রামীণ ফোনে ফোন দিয়ে যদি বলি যে আমাদের ওয়ান টু ওয়ানে ফোন দিলে বলে যে আপনি আসলে কার সাথে কথা বলতে চাচ্ছেন, আপনি হুম ম্যানেজারের সাথে কথা বলতে চাচ্ছেন নাকি রিসার্চ সম্পর্কে নাকি আপনার অফার সম্পর্কে জানতে চাচ্ছেন, এরকম জানতে চায় না? সো হুম হুম এইটা তো মনে করুন যে একটা হ্যাজেল। সো এইটাকে আমরা খুব কাস্টমারের হাতে পৌঁছায় দিতে পারো, ওখানে ড্রপ ডাউন মেনু থেকে কি করবে, ও জাস্ট সিলেক্ট করে দেবে ও কার সাথে কথা বলতে চাচ্ছে বা কাকে এসএমএসটা করতে চাচ্ছে, ওটা সিলেক্ট করে দেবে, ওর কাছে এসএমএসটা ডিরেক্ট চলে যাবে, বাস, শেষ। বুঝতে পেরেছেন? ওকে, তারপরে স্যার, আমি হুম, একটু জানতে চাচ্ছিলাম যে আমি কি করব, আমি তো শুরু থেকে করতে পারিনি, আপনি তো আগে যাচ্ছেন স্যার, আমি কি করব? আপনি সুস্থ, আলহামদুলিল্লাহ, এখন আগের চেয়ে তো অনেক তাহলে ভালো। এটাই করুন। আজকের থেকে শুরু করব? করুন। আচ্ছা স্যার। তারপরে আর কারো কোনো প্রশ্ন? সবার মাইকটা আনমিউট করা আছে। স্যার আমার একটা প্রশ্ন, যেটা হচ্ছে যে আগে যে কাজটা করলাম এআই এজেন্ট, জি জি। এখন তার ভিতরে তো আমরা শুধু আহ গুগল শিটে শুধু আর ইমেলই দিয়ে রাখছি, আর অন্য কোনো সাবজেক্ট দিলে সে অন্য কোনো অ্যান্সার যদি কাস্টমার জিজ্ঞাসা করে সেটাও তো তার ওখানে দেওয়া নাই। তো হ্যাঁ এগুলো হ্যাঁ, কিভাবে ইনপুট করবেন স্যার? আচ্ছা ঠিক আছে, আপনি খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন, যে আপনার কিউরিসিটি আছে জানার, এর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা তো এই বিলটা এখনো করি নাই, ঠিক আছে, আমরা যখন আপনি মুখ দিয়ে যেটা বলবেন ও সেটার অ্যান্সার করবে। আচ্ছা বুঝতে আচ্ছা পারছি, আচ্ছা। আমরা এইরকম একটা এজেন্ট বিল করব, সেটা আমরা ও এখনো করি নাই। আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ, হুম। আপনি যদি বলেন যে বাংলাদেশে 18 বছরের নিচে কতজন পাবলিক আছে, তুমি সেই ইনফরমেশন আমাকে দাও, ও দিবে। ও আচ্ছা আচ্ছা। বাংলাদেশে আহ উপপ্রজাতি কতজন আছে সেই ইনফরমেশন দাও তুমি, সেটাও ও দিবে। ঠিক আছে, কোনো প্রবলেম নাই, এটা আমরা এই দেখবো। ডাটা তো ওর কাছে দিতে হবে, তাইলে না, পাবে দেওয়া কোথায় লাগবে এটা না, আমরা দিতে হবে? জাস্ট প্রম্পট লিখে দেবো এআই এজেন্টের ভিতরে। ও স্যার আচ্ছা আচ্ছা। ওই আমরা যে গতকাল যেটা করছি স্যার, গত সপ্তাহে ওইটা স্যার, ওইটার সাথে উইকিপিডিয়া অ্যাড করে কিন্তু স্যার ওই তথ্যগুলো দিতে পারবি স্যার। বুঝি নাই। মানে গত সপ্তাহে আমরা যেটা বিল করছি স্যার এই এজেন্ট দিয়ে, ঠিক আছে, ওখানে যে গুগল শিট দিছি এর আচ্ছা, সাথে যদি আমরা স্যার উইকিপিডিয়া অ্যাড করে দেই, তাহলে তো স্যার মনে হয় ওই তথ্যগুলো দিতে না পারবো। না, উইকিমিডিয়া অ্যাড করা লাগবে না তো আমাদের। এখানে আমাদের যে এআই এজেন্ট আছে, ওই এআই এজেন্টের ভিতরে গিয়ে আমরা যখন প্রম্পট লিখে দেবো, আমাদের জেমিনি আছে তো, এলএলএম মডেল আছে অলমোস্ট। হ্যাঁ, ওই আচ্ছা এলএলএম মডেল আমরা যদি এখন চ্যাট জিপিটি গিয়েও যদি আমরা জিজ্ঞেস করি, কিংবা জেমিনিতে গিয়েও যদি আমি জিজ্ঞেস করি যে বাংলাদেশের উপজাতি কতজন আছে, ও অ্যান্সার করবে। ঠিক আছে, সো আমাদের
এই জেমিনিটা কিন্তু বলতে পারবে, সুতরাং আমাদের ওয়েবমিডিয়া অ্যাড করার প্রয়োজন নেই। এই ওয়েবমিডিয়া তো অনেক ওল্ডেড ভার্সন, একটা জেমিনি, গুগল জেমিনি, ওপেন এআই, এগুলো তো নিউ ভার্সন, আমাদের অলমোস্ট অ্যাড করা আছে। শুধু আমরা ফ্রন্টে একটু ডেভেলপ করব এবং একটু কাজ আছে ওটাকে করলে ও যেটা বললো লিটন ঠিক সাহেব আছে, সেটা ওটা পারবো স্যার। হুম, ওটা আরামসে করবে, ওটা কাজ করবে। তারপরে আর কারো কোনো প্রশ্ন আছে? এটা দেখুন আমাদের সফটওয়্যার প্রবলেমের কথা বলছে, কানেকশন লস্ট। হ্যাঁ, কোনো সমস্যা নেই, যেভাবে ওয়ার্কফ্লোটা ক্রিয়েট করছে সেম ভাবে করবেন, কাজ হয়ে যাবে। ওকে, আর যদি কাজ আপনারা হয়ে যায় সেক্ষেত্রে আমাকে এসএমএস করতে পারেন, আমার অন্য ব্যাচের প্রিভিয়াস ক্লাসগুলো আছে, আমি সেন্ড করে দেবো, আপনারা ট্রাই করতে পারেন। হ্যাঁ, হ্যাঁ, তারপরে স্যার এখানে তো স্যার ওই যে এআই এজেন্টটা বলতে তো সেম যেরকম স্যার চ্যাট জিপিটি জিমিনি যেরকম আমরা প্রশ্ন করি, এই জিমিনি আর চ্যাট জিপিটি কি আমরা সেট করে দিলাম, দ্যাটস মিন আমরা যে কোনো প্রশ্ন করলে ওই চ্যাট জিপিটি থেকেই তো আসতেছে। লাইক এরকম হ্যাঁ, আপনি কাইন্ডস অফ এটা বলতে পারেন যে এটা চ্যাট জিপিটি থেকে আসতেছে কি জেমিনি থেকে আসতেছে, বাট এইটাকে আমরা প্রম্পটের মাধ্যমে এটাকে আমরা আরো ডেভেলপ করতে পারি। খেয়াল করুন যে এইখানে আসলে আমার এটা কাজই হচ্ছে না, এখানে আমাদের আরেকটা অপশন পাবো। হ্যাঁ, মেমোরি বলে আমরা আরেকটা অপশন পাবো, আমি যদি এখানে দেখাই। হ্যাঁ, আমাদের এআইটা যদি না, আমাদের এই এআই এর ভিতরে বেশ কিছু ফ্যাসিলিটি আমরা পেয়ে যাই। ঠিক আছে, আমাদের এই এআই এর ভিতরে আমরা বেশ কিছু ফ্যাসিলিটি আমরা পেয়ে যাই, লাইক দিস মেমোরি নামে একটা অপশন আছে। এই যে আমাদের এআই গুলো মূলত যেটা হয় আমাদের প্রতিবন্ধকতা সৃষ্টি করে, এখানে প্রতিবন্ধকতা সৃষ্টি করে বলতে কি আমাদের প্রিভিয়াস নোটস গুলো আমাদের মনে রাখতে পারে না। এখানে আমরা মেমোরি অ্যাড করতে পারি, টুলস অ্যাড করতে পারি, জাস্ট ওই চ্যাট মডেল, দ্যাটস মিন ঠিক আমাদের আছে স্যার। এই যে যেই ফাংশনালিটিটা এটাকে আমরা আরো বেটার ওয়েতে প্রেজেন্ট করতে পারি এবং আমাদের ওয়ার্ক পারপাসে এটাকে কাজে লাগাতে পারি। ঠিক আছে, এখন এখন চ্যাট জিপিটি যেভাবে যে অবস্থাতে আছে এই অবস্থাতে চ্যাট জিপিটি আপনার বিজনেসের ক্ষেত্রে কোনো রকম হেল্প করবে না, কিন্তু আমরা যখন আমাদের মতো করে এটাকে না না স্যার, আমি ওইটা বলিনি স্যার, চ্যাট জিপিটি তো আমাদের হেল্প করবে না, কিন্তু আমরা চ্যাট জিপিটি কে কাজে লাগাই তো কাজটা করতেছি। হ্যাঁ, 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 রাইট, চ্যাট জিপিটি কে মাধ্যম রাখা আমরা আমাদের মতো কাজ রাইট, করাই রাইট, নিতেছি। হ্যাঁ। তারপরে আর কি জি কোনো স্যার। প্রশ্ন? স্যার আছে স্যার প্রশ্ন একটা, বলুন। মানে স্যার চ্যাট জিপিটি স্যার মানে এপিআই কিন্তু স্যার কিনতে হয়, এমনি তো স্যার দেয় না। যেমন গুগল জেমিনি যেভাবে ফ্রি ইউজ করা যায়, চ্যাট জিপিটি কিন্তু ফ্রি ইউজ করা যায় না। জি, জি, আপনি এটা কি আপনি স্যার ফ্রি ইউজ জেমিনি, করা যায়? আপনি জেমিনির কিংবা চ্যাট জিপিটির একটা এপিআই ক্রিয়েট করবেন, ইটস ইনাফ, আপনি সুন্দর করে ওটাকে সেভ করে রাখবেন, ওইটা দিয়ে আপনি বারবার কাজ করতে পারবেন। বুঝতে পেরেছেন? বুঝতে পার বিষয়টা স্যার এটা না, মানে বললাম স্যার মানে জেমিনিতে তো কাজ করতেছি, কিন্তু স্যার চ্যাট জিপিটি স্যার এপিআই ক্ষেত্রে স্যার মানে ওটা স্যার এমনি স্যার ই করা যায় না স্যার, ক্রিয়েট করা যায় না, ওটার জন্য স্যার ডলার স্যার। হ্যাঁ, সেটাই তো চাবে। আরেকটা বিষয় হচ্ছে স্যার, এই যে এখানে সুইচের থেকে তিনটা স্যার মানে যে আপনি মানে যে টেকনিক্যাল, তারপরে স্যার এই যে সেলস সার্ভিস যে বের করলেন, হ্যাঁ আমি হুম। আমার স্যার সঠিক মনে নাই, এগুলো আমাদের স্যার ওই যে লাইনের ভিতর নাম লেখা যায় স্যার, এটা স্যার যদি পারতেন স্যার একটু দেখা দিত স্যার ভালো হতো। এই লাইনের ভিতরে হ্যাঁ জি স্যার, মানে এটা টেকনিক্যাল, এটা সুইচ মানে সার্ভিস, আর একটা মানে যে সেলস এর নাম লেখা যায় স্যার, এটা আমি দেখছিলাম স্যার, আমার মনে নাই সঠিক ওই ইয়ে থেকে, এই লাইনের ভিতরে নাম লেখা। মানে যাতে এটা বোঝা যায় যে এটা টেকনিক্যাল, এটা মানে সেলস, এটা মানে যে সার্ভিস, এরকম লেখা থাকে কারণ যে ভুল হওয়ার সম্ভাবনা কম থাকে। আচ্ছা, আচ্ছা, হয়তো অর্থাৎ তাহলে আমরা মানে যে আমি দেখছিলাম মনে নাই, এই জন্য বললাম স্যার, না স্যার ওটা রাজা তুই কি দরজাটা খুলে রেখেছিস ও ঘরে? আচ্ছা, কেন এইখানে বন্ধ রাখ না। আমার ঠিক জানা হ্যাঁ? নেই যে এইখানে আসলে কিভাবে এটা বলছি করে। না, হ্যাঁ, তুই যে এইখানে দুইটা দরজাটা অপশন, একটা খুলে হচ্ছে প্লাস অপশন, না প্লাস খোল অপশন না, থেকে তুই আপনি বন্ধ এগুলো রাখ অ্যাড না, করতে পারবেন এবং স্যার আমার ওই যে এই এখানে যে এখানে যে মানে ইটা করছেন স্যার, মানে যে স্যান্ডম্যাক্সের যে অপশনটা, এটার ভিতরে যে কিভাবে ওদের এখানে নামটা লিখলো আমি দেখছিলাম এক জায়গায়। তাহলে আমার জানা নেই এই বিষয়টা। হুম, আমার এটা জানা নেই, আমি আন্তরিকভাবে দুঃখিত। জাস্ট না স্যার সমস্যা নেই স্যার, হতে পারে। হ্যাঁ, আমার এটা ঠিক জানা আছে নেই। হ্যাঁ, তারপরে আর কিছু? না স্যার। ওকে, তাহলে আমি কি লিভ নিতে পারি? জি স্যার। ক্লাস জি স্যার, থেকে জি স্যার। পাঠাই দিয়েন। শিওর। ওকে, তাহলে আমি আজকের মতো লিভ নিচ্ছি, আগামীকালকে ইনশাল্লাহ সবকিছু ঠিক থাকলে আবার সময় মতো দেখা হবে ইনশাল্লাহ। হ্যাঁ